নমস্কার। আজকে আমি রান্না করব বাদশাহী বেগুন ভাপা। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। কিছু দিইনি, তেল কিছু দিইনি। এর মধ্যে আমি পালং শাক দিয়ে দিচ্ছি, কচি পালং শাক। যা পালং শাক দিয়েছি তার অর্ধেক আমি মেথি শাক দিয়ে দিলাম। অর্ধেক না, অর্ধেকের কম মেথি শাক দিয়ে দিলাম। এবার আমি ঢাকা না দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভাপিয়ে নেব। ঢাকা দেব না, বেশি আঁচে একটু নেড়ে চেড়ে এটা ভাপিয়ে নেব। আঁচ বাড়িয়ে ঢাকা না দিয়ে নেড়ে চেড়ে আমি এই পালং শাক আর মেথি শাকটা আমি ভাপিয়ে নিলাম। এবার এটা নামিয়ে ঠান্ডা করে বেটে নেব। এবারে আমি একটা ক্রিম বানিয়ে নেব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিলাম। ময়দার কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে আমি দুটো মাখনের কিউব দিয়ে দিলাম। মাখন দিয়ে ময়দাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দুধ ঢেলে দিলাম। সমানে নেড়ে নেড়ে আমি ক্রিমটা দেখুন ফুটছে, ক্রিমটা হয়ে গেছে। এটা আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে এর মধ্যে আমি শামরিচ দিয়ে দিলাম। শামরিচটা দিয়ে নেড়ে দিলাম। এই ক্রিমটা বানানোর সময় সমানে নেড়ে যেতে হবে দুধ দেবার পর থেকে। ক্রিমটা রেডি। এবারে ডিমের তিনটে সাদা অংশ আমি এর মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে শাকটা আমি ভাপালাম, মেথি শাক আর পালং শাক, সেটা বেটেছি একটু সাদা তেল দিয়ে। তার মধ্যে একটা টমেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একসাথে বেটে নিয়েছি, ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যে ক্রিমটা আমি বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে ফেটিয়ে নেব। ডিম শাক আর ডিমের সাদা অংশ শাক আর ক্রিমটা ভালো করে ফেটিয়ে নিলাম একটু নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে। আমি একটা থালাতে একটু সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছি। ওই তেল মাখানো থালাটায় আমি যে মিশ্রণটা তৈরি করলাম সেটা ওর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে তার মধ্যে এই বেগুনগুলো আমি সাজিয়ে দিচ্ছি। বেগুনটা আমি মিনিট 15 আগে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এর ওপরে এবারে আমি ওই মিশ্রণটা বেগুনের ওপর দিয়ে দিচ্ছি। এবার আমি একটা এরম করে নিলাম। কড়াতে নুন বসিয়ে দিয়েছি, নুনটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই থালাটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এর মধ্যে চাপা দিয়ে দিলাম। আঁচটা বাড়িয়ে দেবো 2 মিনিট, তারপর এটা কমিয়ে 15 মিনিট বাদে ঢাকাটা খুলব। ঢাকাটার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা গরম হয়ে যাওয়ার পরে আঁচটা কমিয়ে দিয়ে এটা প্রায় 50 মিনিট লেগেছে। তারপরে আমি নামিয়ে নিয়েছি।
নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, তারপরে আমি এইভাবে কেটে নেব, নিয়ে তুলে নেব। বাদশাহী বেগুন ভাপা রেডি। আপনারা প্লিজ ট্রাই করবেন, আমার পাশে থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।